কাল ধরে নেবে ফ্লাইট, খুলে যাবে নতুনের দরজা, ভরে যাবে লাইট, ফিউচার লাইটস। নমস্কার, আজকে আবার চলে এসেছি ফিউচার লাইটসের ফ্লোরে। প্রতি সপ্তাহে একজন ছাত্র আমাদের সাথে থাকে। কোনো কোনো ছাত্র ছাত্রীকে আপনারা অনেকবার দেখেছেন, আবার কাউকে কাউকে প্রথম। মৃণালকে যথাসম্ভব এই প্রথমই দেখছে। হ্যাঁ, আমাদের দর্শকের বিশেষ করে এই ফিউচার লাইটসের মঞ্চে তুমি এই প্রথম এলে। ভিজুয়াল ভাইরাসও তোমাকে প্রথম দেখা যাবে। ভিজুয়াল ভাইরাসে আপনারা সবাই জানেন, ভিজুয়াল ভাইরাসের যে কোনো ইন্টারভিউতে আমরা ফিল্মের লোকেরাই ঘোরাফেরা করে, সাধারণ মানুষের বক্তব্য বা সাধারণ মানুষকে নিয়ে আসার সেরকম কিছু বিষয় আমাদের নেই। আগামী দিনে হতেও পারে, কোনো ছবি নিয়ে আমাদের ছেলেমেয়েরা রাস্তায় নেমে যেতে পারে যে এই ছবিটা দেখেছেন, সেই ছবিটা সম্পর্কে আপনার কী মন বলছে। নানা বিষয় নিয়ে কথা বলতে পারে সাধারণ মানুষের, তারাই তো দর্শক, তাদেরকেও ইনভলভ করা যায় এই ধরনের প্রোগ্রামে। তা যারা এই প্রোগ্রাম টানছেন তারা নিশ্চয়ই আগামী দিনে ভাববেন যে অনেক পথ আছে সাধারণ মানুষকেও যুক্ত করার। তা আমরা যাই হোক, আজকে মৃণালকে নিয়ে আসবো। মৃণালের পুরো নাম? মৃণাল কান্তি মণ্ডল। মৃণাল কান্তি মণ্ডল। মৃণাল, তুমি কোথায় থাকো? আমি দমদমেই এখন আছি। এখন না, তোমার বাড়ি অরিজিনাল? অ্যাকচুয়ালি আমার বাড়ি দক্ষিণ বারাসাত, গঙ্গাধরপুর। আচ্ছা, দক্ষিণ বারাসতের ছেলে তুমি। এমনি এখন এখানে দমদমে? স্যার আমি দমদমে, এখানে আমার লেখাপড়া সব কিছুই এখানে। ওখানে আমার ছোটবেলাটা কেটেছে, কিন্তু আমার এখানে বেড়ে ওঠা সমস্ত কিছু এখন বর্তমানে এখানে কলকাতাকে কেন্দ্র করি। একদম স্যার, এখানে পড়াশুনো সমস্ত স্কুলিং, কলেজ টলেজ সব কিছুই। তুমি এখন কি পড়ছো? এখন আমার পড়াশুনো কমপ্লিট হয়ে গেছে। মাস্টার্স করেছি হিস্ট্রি নিয়ে। বাহ। তারপর স্যার আমি ভাবছিলাম যে মানে পিএইচডির দিকে গেলে, পরীক্ষা দিয়েছিলাম, সেখানে ক্র্যাক করে ভাবলাম যে পিএইচডির দিকে যাব, বাড়ি থেকে বলছিল। কিন্তু আমি দেখলাম যে ওই সাইডে না গিয়ে যদি আমি যা কিছু বলতে চাইছি বা কিছু করতে চাইছি, যখন রিসার্চ করব, তখন সেটা কোথাও না কোথাও গিয়ে আমার একটা লাইব্রেরিতে বা অন্য কোথাও বা আমার কাছে সেটা ডাম্প হতে থাকবে। 10 জন 5 জন দেখতে পারে বা 20 জন দেখতে পারে, এর বাইরে আমার ওটা, আমি যে ভাবছি, যা কিছু চিন্তা করছি বা সমাজ সম্পর্কে আমি যা কিছু দেখছি, আমি যা কিছু বলছি আমার রিসার্চ ওয়ার্কে, সেটা খুব একটা মানুষের কাছে পৌঁছাবে না। কিন্তু আমি যদি এই মিডিয়ামে আসি, সেটা খুব তাড়াতাড়ি অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। আমার চিন্তা ভাবনা বা আমি সমাজ সম্পর্কে কী ভাবছি, আগামী দিনে কেমন করা যেতে পারে, সেগুলো পৌঁছানোর জন্য আমি স্যার অ্যাকচুয়ালি এখানে এসেছি। এই ব্যাপারে তোমার সাথে কথা বলতে গিয়ে হঠাৎ আমার মাথায় ভেতরে ভীষণ উসখুস করলো, যার জন্য আমি তোমাকে জিজ্ঞেস করছি যে তোমার ছবির জগতে আসছো, যে তুমি তো ফিল্ম মেকার হিসাবে এখানে ঢুকেছো পার্ট টাইম কোর্সে, ফিল্ম ডিরেকশন। তা তোমার ইচ্ছেটা কোথায়? মানে নন ফিকশান অ্যান্ড ফিকশান, আমাদের দুটো দুনিয়া আছে। ফিকশানটা হচ্ছে গল্প যেখানে থাকে, আর নন ফিকশানটা হচ্ছে যেখানে তথ্য সমৃদ্ধ ব্যাপার একটা থাকে। তোমার কোনটাকে নিয়ে কাজ করার বেশি ইচ্ছে? আমি দুটোতেই কাজ করব, কোনো একটা পার্টিকুলারলি। আমার মনে হয়েছে মৃণাল, একটা বিষয়ে তুমি তোমার এই পড়াশোনাটাকে কাজে লাগাতে পারো, যেহেতু হিস্ট্রিতে এমএ বললে তুমি। মানে যেমন ধরো আমি বলছি নালন্দা। নালন্দা সম্পর্কে মানুষ খুব কম জানে। নালন্দার বেড়ে ওঠা, নালন্দার তৈরি হওয়ার পিছনের কারণ, নালন্দার ধ্বংস হয়ে যাওয়ার পিছনের কারণ, কোন ধর্মের লোকেদের প্রতিহিংসার মুখে নালন্দা পড়েছিল, কী অবস্থা গিয়েছিল নালন্দা, সেই নালন্দা নিয়ে একটা পজিটিভ মানে মানুষের কাছে তুলে ধরবার মতো করে কিছু ভিজুয়াল কিন্তু বা তার দলিল সেইভাবে কিছু আমাদের হাতে নেই। এরকম কিন্তু ঐতিহাসিক বহু জায়গা আছে। ধরো ছোটোখাটোভাবেও শুরু করে, অনেক মানুষ ভিক্টোরিয়া ঘুরতে যায়, কিন্তু এই ভিক্টোরিয়া মেমোরিয়াল গড়ে ওঠার পেছনের ইতিহাসটা সে অনেকেই জানে না। ঠিক আছে, সেই ইতিহাসটা যদি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে দেখাতে দেখাতে, তার তথ্য, তার ভিতর বাইরে সব কিছু দেখাতে দেখাতে আমরা যদি ইতিহাসটায় ফিরে যাই, যে কীভাবে ভিক্টোরিয়া তো ছিলই না, এটা এরকম ছিল, ভিক্টোরিয়ার আগে এই জায়গাটা এরকম ছিল, অথবা কলকাতা শহর, এই কলকাতা শহরটাই সেইভাবে ছিল না। এইসব জায়গা দিয়ে ডাকাতদের জায়গা ছিল, ডাকাত কালীবাড়ি ছিল, এই সামনে কালীবাড়ি, ঠিক আছে, সুবর্ণ রায়চৌধুরীর অংশ ছিল কিছুটা, ঠিক আছে। সেইটা আস্তে আস্তে কলকাতা কিভাবে গড়ে উঠলো, তার পিছনের ইতিহাস কী, তো এই একটা অন্তহীন যাত্রা হতে পারে ডকুমেন্টারি। মানে সবচেয়ে বড় সর্বনাশ আমাদের হয়েছে, মানে কতভাবে সর্বনাশ যে হয়েছে না ভাবা যায় না। আমরা যখন ছোটোবেলায় ছবি দেখতে যেতাম, তখন বাধ্যতামূলকভাবে
15 থেকে 20 মিনিটের একটা ডকুমেন্টারি আগে হতো, যেটা ফিল্ম ডিভিশন হ্যাঁ ইয়ে করতো। তোমার বাবা টাবাকে জিজ্ঞেস করবে যে কোনো দিন হলে, তখন তো সাধারণ মানুষও হলে যেতে পারতো, তার কারণ হচ্ছে খুব কম পয়সার টিকিট দিয়ে কেটে যেত। এখন একটা সব হ্যাঁ, এখন তুমি একটু ভালোভাবে ছবি দেখতে গেলে তোমার মোটামুটি ওয়াইফকে নিয়ে কেউ যদি একটা বাচ্চাকে নিয়েও যদি সাথে দিয়ে দেয়, তিনজনে মিলে মোটামুটিভাবে 2500 টাকা খরচ হয়ে যাবে সব মিলিয়ে, একটু খাওয়া একটু কিছু। তখনকার স্যার টিকিটের মূল্য এখন স্যার পপকর্নে বেরিয়ে যায়। হ্যাঁ, মানুষ মানুষ তো সেইভাবে তার ইনকামটাও ওঠেনি, কিন্তু সব বাড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, পারচেস করার ক্ষমতাটা মানুষের কমে গেছে। হ্যাঁ, আগে সপ্তাহে একটা দিন ভাবতো বউকে নিয়ে, হ্যাঁ স্ত্রীকে নিয়ে একটুখানি সিনেমা দেখবে, একটু বাইরে খাবে। আজকে ভাবতে পারে না, জাস্ট ভাবতে পারে না, সবাই তাকিয়ে থাকে বাবা কি দরকার নেই। হ্যাঁ, আর সিঙ্গেল হল সে তো একেবারে শেষ হয়ে গেছে, সে একেবারে শেষ হয়ে গেছে। গ্রাম বাংলাতে যেগুলো আছে সেগুলো তো প্রথম কথা মেনটেনেন্স বলে কিছু নেই, দ্বিতীয় কথা হচ্ছে একটু ভদ্র একটু শিক্ষিত মানুষ যেতে ভয় পাবে। তার সামনের সারিতে কি দেখবে সে জানে না, তার পিছনের সারিতে কি দেখবে সে জানে না। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এই যুগের ছেলে আমি কি বলতে চাইছি। হ্যাঁ, এটা তো একটা কালচারাল জায়গা হতে পারে না। থিয়েটারের হল অথবা সিনেমার হলে অন্ধকার হয়ে যাওয়া মানেই তো অসভ্যতম নয়। হ্যাঁ, বুঝতে পারলে? হ্যাঁ, সেই জায়গা হয়ে গেছে, তার ফলে একটা সর্বনাশের মধ্যে আমরা ঢুকে গেছি। আর তারপর ওই যে বললাম ডকুমেন্টারি জায়গাটাকে খতম করে দেওয়া হয়েছে, খুন করা হয়েছে। ডকুমেন্টারি নিয়ে আর কেউ ভাবেই না সেইভাবে। ডকুমেন্টারি একটা মানুষের কাছে যে কত দরকারি জিনিস ছিল। হ্যাঁ, ঠিক আছে, সমাজ গড়ে ওঠে, মূল্যবোধ বাড়ে। আমি এমন এই রাস্তার উপর দিয়ে যাই, এই শহরের রাস্তার উপর দিয়ে যাই, সেই রাস্তাটায় রোজ থুতু ফেলে দিই, দাঁড়িয়ে পড়ে যেখানে সেখানে বাথরুম করি। হ্যাঁ, আমরা এইভাবে করি। আমি যদি জানি হ্যাঁ এই বিনয় বাদল দীনেশটা হওয়ার পিছনে এই ইতিহাস আছে, হ্যাঁ আমি যদি জানি ওই রাস্তাটার করার পিছনে এই ইতিহাস আছে, আমার বাথরুম করতে গিয়ে প্রবলেম হবে। একদম। তার মানে কোর অফ লাইফ, জীবনটা গড়ে উঠবার জন্য হ্যাঁ এই যে জায়গাটা, সেটা সচেতনভাবে সরকার হত্যা করলো। দিস ইজ দ্য প্রবলেম অফ আওয়ার সোসাইটি। এটা কি শুধু সরকার না, আপনি শোনো, সরকার যদি তার বাধ্যক রাখতো, আজকে ছবি শুরুর আগে একটা ক্যান্সারের ইয়ে দেখানো হয়, সরকার বাধ্য মনে করছে দেখাতে হবে, কিন্তু সেটা তো শুধু একমুখী। শুধুমাত্র ক্যান্সার দেখেই তো হবে না, ডকুমেন্টারিটাকে আবার নিয়ে আসতে হবে। আমি শুধু বলছি না, এর জন্য আমাদের শর্ট ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশনস ছিল, সেটা সর্বনাশের জায়গায় চলে গেছে। তার অস্তিত্ব আছে বলে আমার আর মনে হয় আর অস্তিত্ব নেই। হ্যাঁ, শর্ট ফিল্ম মেকার বলতে ভেবেও না এই যারা ছোটো ছোটো গল্প বানিয়ে ওসব করে। আগে শর্ট ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশনস ছিল যারা ডকুমেন্টারি বানাতো। সেই ডকুমেন্টারি রাস্তাটাই কিন্তু শেষ হয়ে গেছে। সরকার এনএফডিসি আর ফিল্ম মনে হয় সেইভাবে করেও না, ফিল্ম ডিভিশন মনে হয় আর সেইভাবে কিছু করেই না। হ্যাঁ, আগে বাইরে থেকে করানো হতো। হ্যাঁ, প্রচুর ডকুমেন্টারি ডিরেক্টর যারা জাতীয় আন্তর্জাতিক পুরস্কার পর্যন্ত পেত। ঠিক আছে, সেই সম্ভাবনাগুলো আমরা শেষ করেছি, আর কিছুই না। হ্যাঁ, তা যাই হোক, আমার মনে হয়েছে তুমি ওই জায়গাটাও কিন্তু ভাবতে পারো। তোমার যেহেতু ইতিহাসটা সাবজেক্ট, হ্যাঁ মানে এমএ অবধি করেছো, হ্যাঁ অতএব সেখানে তো ঐতিহাসিক অনেক জায়গা নিয়েই তুমি নাড়াচাড়া করতে পারো কি আর। হ্যাঁ, মানে শিক্ষাটাকে কাজে লাগানো যায় কি আর। হ্যাঁ, এবং মোস্ট ইন্টারেস্টিং হয় এগুলো। হ্যাঁ স্যার, খুব ভালো হবে ওগুলো সেভাবে। স্যার এমনি স্যার এটাও সিনেমাও একটা রিসার্চ ওরিয়েন্টেড একটা পার্ট। হ্যাঁ অবশ্যই, কারণ রিসার্চ ছাড়াও কেউ একটা সিনেমা, ভালো সিনেমা তৈরি দাঁড় করাতেই পারে না। হ্যাঁ সে তো অবশ্যই, এবং ডকুমেন্টারির মধ্যেও সেই ভাষা বা ল্যাঙ্গুয়েজ থাকে। আমি যখন দেখাচ্ছি এখানে ছাত্রের সাথে ইয়েরা পড়তেন, হ্যাঁ এই জায়গাটায়, হ্যাঁ সেইটা যখন দেখাচ্ছি, তারপরে যখন আমি বলছি এরপরে অমুক আক্রমণ শুরু হলো, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, হ্যাঁ ঠিক আছে, আমার হয়তো সাউন্ড এফেক্টগুলো যাচ্ছে, কিন্তু ওই ধ্বংসাত্মক জায়গাটা যেখানটা পুড়ে গেছে ওই সব জায়গাগুলো যখন দেওয়া হচ্ছে, চিৎকার চেঁচামেচির সাউন্ডটা আমি হয়তো দিচ্ছি, কিন্তু আমি ফ্রেমটা ধরে রেখেছি যে ফ্রেমটা, সেটা একটা 12 দিয়ে নেওয়া। তার আগে ওই ফ্রেমটাই আমি একটা 85 দিয়ে অংশ ধরেছিলাম, যেটা ওরকম বিভৎস দেখতে লাগছিল না। এই যে ফরমেশনস অফ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ সেটা ডকুমেন্টারিতেও প্রেজেন্ট করা যায়, যে করতে পারে, তাই না? হ্যাঁ, তা যাই হোক, মোস্ট ইন্টারেস্টিং হয় আমার মনে হয়েছে কি। হ্যাঁ, কথা বলতে বলতে আমি লোভ সামলাতে পারলাম না, যার জন্য এই বিষয়ে আলোচনায় চলে আসলাম আমরা। হ্যাঁ, তবে আমার মনে হয় এগুলো হেলদি আলোচনা।
হ্যাঁ স্যার, অবশ্যই। তা যাই হোক, যে কোনো ভালো আলোচনাই হেলথি আলোচনা। হ্যাঁ, স্যার, যাই হোক, এবার কিন্তু স্যার এই আলোচনাগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তাই এইবারে আমার যেটা পরের প্রশ্ন কি যে তুমি যে কন্টেন্টটা নিয়ে তোমার ছবি করার কথা নিশ্চয়ই ভাবছো, হ্যাঁ, সেই ছবিটা কি, কন্টেন্টটা কি? স্যার সেটা হচ্ছে এখন বর্তমান সমাজের যে অস্থিরতা, আমি আমার যে পরের যে ছবিটা করতে মানে যাচ্ছি বা চলেছি বা যেটা ভাবছি সেটাকেই আমি ফুটিয়ে তুলবো স্যার। বর্তমান সমাজ গতিশীল সমাজ, কিন্তু এখানে অস্থিরতা প্রচুর। নোবডি ইজ ফোকাসড। একদম স্যার, চারিদিকেই অস্থিরতা বিরাজ করছে, সেই মানে শান্তিটা নেই। তখন হয়তো আমাদের স্লো ওয়ার্ল্ড ছিল, শান্তি ছিল, কিন্তু এখন আমরা ফাস্ট ওয়ার্ল্ডে এসে দেখছি অস্থিরতা বেড়ে গেছে। এটাকেই আমি প্রেজেন্ট করবো আমার ওটাতে। বাহ। আর সেটা আমি 2 দিন ইনডোর করেছি আর 2 দিন আউটডোর করব। একটা ওই ইনডোরটা হয়ে গেছে না স্যার, দুটো আমি যেটা ভেবেছি স্ক্রিপ্টিং এন্ড স্ক্রিপ্ট কমপ্লিট, স্ক্রিপ্টটা কমপ্লিট হয়ে গেছে। এবার সেটাকে আমি ইমপ্রোভাইজ করছি আরো কাজটাকে যাতে ভালো করা যায়। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আর একটা আমার রোড সাইড থাকবে আউটডোর, আর একটা নদীর সাইড থাকবে, দুটো, আর দুটো ইনডোর আছে স্যার। বাহ, তার মানে একটা ইন্টারেস্টিং কিছু আমাদের দর্শক দেখার সুযোগ পাবে মৃণালের ছবি, খুব ভালো। হ্যাঁ, আচ্ছা মৃণাল, আরেকটা বলি, ছবি তো আমরা দেখবই আগামী দিনে, আরেকটা কথা বলি, হ্যাঁ এটা বলি আমরা অনুষ্ঠানের শেষে যাব। সেটা হচ্ছে যে এই 9 মাস তো তোমার জার্নি, হ্যাঁ, এই 9 মাসে প্রথম তুমি আমাদের এই ফিউচার লাইটসে এসছো, মানে দর্শক তোমাকে চিনছে যে আগামী দিনের ফিল্ম ডিরেক্টর হিসেবে মৃণাল কিছু কাজকর্ম মৃণালের কাছ থেকে পাবো। মৃণাল তার প্রজেক্ট দিয়ে প্রথমে বোঝাবে, তারপর অবশ্যই তার কাজ ভালো হলে সে তার প্রফেশনাল কাজও আগামী দিনে আপনাদের সামনে নিয়ে আসবে, এবং অবশ্যই নিয়ে আসবে আমার বিশ্বাস। হ্যাঁ, তা যাই হোক, সেক্ষেত্রে এই 9 মাসের জার্নিটা তুমি কীরকম উপলব্ধি করছো? স্যার আমি যে উদ্দেশ্য নিয়ে এখানে ভর্তি হয়েছিলাম স্যার, সেটা স্যার আমি এখানে আসার পরে আমার সেই উদ্দেশ্যগুলো মানে স্যার আমি যে দিকের জন্য এসেছি সেগুলোই পূরণ হচ্ছে, এবং আমি প্রতিনিয়ত আমি নিজেকে ডেভেলপ করতে পারছি। হ্যাঁ, মানে আমার সেটাই বক্তব্য যে আগে আমি 10 নিয়ে এসেছিলাম, আমার এখন মনে হচ্ছে যে আমি 50-এ আছি, অথবা আমি আগে 0 নিয়ে এসেছিলাম, এখন মনে হচ্ছে আমার 10-15 হয়েছে। আমার সিনেমা সম্পর্কে আমার যে বোধ সেগুলো তৈরি হচ্ছে, এবং ধীরে ধীরে আরও উন্নতির দিকেই যাচ্ছে। প্রথমে যেমন আমি কিছুই বুঝতাম না, তারপরে ধীরে ধীরে আমি যেমন বুঝতে শিখলাম, করতে, এখন আমি ভাবছি যে আমি একটা মানে সাহসটা তৈরি করতে পারবো। হ্যাঁ, তার মানে ভিতরে একটা কনফিডেন্স লেভেলটা তৈরি হচ্ছে, এবং ফিল্ম যে একটা তার যে নিজস্ব ভাষা আছে, তার যা আছে সেটা বুঝতে তোমার আশা করি একটু একটু করে সুবিধা হচ্ছে। হ্যাঁ, যেখানে তুমি প্রয়োজনে লাইটকে ব্যবহার করতে পারো, যেখানে তুমি প্রয়োজনে লেন্সকে ব্যবহার করতে পারো, যেখানে প্লেসমেন্ট অফ ক্যামেরা, হ্যাঁ, প্লেসমেন্ট অফ ক্যারেক্টার্স, ইভেন ব্লকিং অর মুভমেন্ট, হ্যাঁ, তাই দিয়ে তুমি ল্যাঙ্গুয়েজ ফর্ম করতে পারো। ভ্যারাইটি পথ রয়েছে আমার, সেই পথগুলো আস্তে আস্তে উন্মুক্ত হচ্ছে, তাই তো? হ্যাঁ, 9 মাসের জার্নিটা তাহলে ইন্টারেস্টিং। হ্যাঁ স্যার, ইন্টারেস্টিং, এবং যত দিন যাচ্ছে ইন্টারেস্ট আরও বাড়ছে। এই ইনস্টিটিউটকে যদি বলা হয় 10, হ্যাঁ, তাহলে তুমি কতই 9 মাসে নাম্বার দেবে? স্যার 10 হলে স্যার আমি 8 দেবো। 2 বাদ দিলে কেন? স্যার 2 আমাদের আরও ইনফ্রাস্ট্রাকচারটাকে আরও ভালো করতে হবে, এবং ইনস্টিটিউটের কিছু পরিকাঠামোটাকে একটু ঠিক করতে হবে। সেইগুলো কীরকম? স্যার যেমন এখানকার ফ্লোর, তারপর স্যার বাথরুমটা একটু ঠিক করতে হবে। বাথরুমে তো ছবি বানাবো না, বাথরুমে ইস্যু করবো সেটা ঠিক আছে, কিন্তু স্যার কেউ তো করতে এলে, হ্যাঁ অবশ্যই, সেটা অবশ্যই একজন স্টুডেন্টের এগুলোকে আরেকটু ভালো করতে হবে, একটু করলে ভালো হয়। আর সবচেয়ে বড় মনে হচ্ছে আমার স্পেসটা আমাদের আরো বাড়লে ভালো, স্পেসটা একটু আড়ালে মানে বাড়ালে ভালো। এটা নিয়ে আমাদের বহু আগে সরকারিভাবে মুভমেন্টে গিয়েছিলেন, আমি একদম ওপেনলি বলছি এখানে, হ্যাঁ, জ্ঞানেশ মুখার্জি, তখন বুদ্ধদেব বাবু সরকার ছিল, তা সেই সময় উনি বলেও ছিলেন যে এটা নিয়ে উনি বসবেন, কিন্তু তার কিছুদিনের মধ্যেই জ্ঞানেশবাবু হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। তাই বিষয়টা থামাচাপা পড়ে যায়। তারপরে যেমন একটা উলট পালট হয়ে যায়, বিষয়টা নিয়ে আর কিছুই মুভ হয় না। হ্যাঁ, পুরোটাই ওই মৌখিক একটা আলোচনার মধ্যেই থেকে যায় কি, নচেত হয়তো এটার একটা কিছু পথ হতো। কিন্তু তাতে আমরা ভয় পাই না। আমরা 35 বছর এই ছোট জায়গা থেকে, আগে আমাদের 35 বছর আগে, মানে আজ থেকে 1990 থেকে 2000 অবধি 10 বছর আমরা ছিলাম থিয়েটার সেন্টারের আন্ডারে। এই একটা সংস্থা, যে সংস্থার সাহায্য না হলে দেবরাজ রায়, দীপান্বিতা রায়, বিশেষ করে এই দুজন তরুণ রায় আমার শিক্ষক ছিলেন, উনি তো তখন মারা গেছেন। হ্যাঁ, কিন্তু স্যারের ওয়াইফ মানে দীপান্বিতা রায় এবং দেবরাজ দা তার সন্তান, এদের দুজনের যদি সহযোগিতা না থাকতো তাহলে এই নিফাত তৈরি হতে পারতো না।
হ্যাঁ, 6,000 স্কোয়ার ফিটের একটা পুরো জায়গা ছিল, হল, 100 সিটের একটা হল, বড় লবি। হ্যাঁ, সেই লবিটাও প্রায় 700 স্কোয়ার ফিটের লবি, যেখানে আমাদের শুটিং প্র্যাকটিক্যাল হতো। হ্যাঁ, চারধারে তার বাঁচা বড় করে, হ্যাঁ, তাতে জিনিসপত্র আমাদের থাকতো, সেট নামতো। হ্যাঁ, আমরা খুব ভালোভাবে, আমরা খুব ভালোভাবে এই কাজগুলো করতাম। তা যাই হোক, সেইটা থেকে আমাদের এখানে চলে আসতে হয়, ওটা ভেঙে যায়। হ্যাঁ, তার ফলে আমাদের জায়গাটা অনেক ছোট হয়ে যায়, কিন্তু তার মধ্যেও সেই লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, তবে স্যার এটাও স্যার বলতে হবে যে নিফার জন্য কিন্তু স্যার নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যে পরিবার ফ্যামিলি, অন্য কোথাও কিন্তু সেভাবে এই যে স্ট্রাকচার আছে, ফি স্ট্রাকচার বা কিছু এত টাকা দিয়ে সেভাবে কিন্তু অন্য কোনো জায়গাতে ভর্তি অ্যাডমিশন নিতে পারবে না, কিন্তু এখানে এসে সে তার স্বপ্নকে পূরণ করতে পারে স্যার। এটা একটা দিক আছে স্যার এটা। হ্যাঁ, আমরা সেই চেষ্টা চালাচ্ছি ফেডারেশনের তরফ থেকে। যাই হোক, তোমার সাথে কথা বলে ভালো লাগলো, তোমার ছবিটা দেখার ইন্টারেস্ট আরও বেড়ে গেল। আগামী দিনে আমাদের দর্শকও আপনারাও ওর ছবিটা দেখবেন, মৃণালের ছবি, আশা করি নিশ্চয়ই ভালো হবে। সবসময় ওদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন, আপনাদের উৎসাহ, আপনাদের কমেন্টস দিয়ে। হ্যাঁ, আমরা চাই সবসময় ছাত্রছাত্রী তাদের কাজের প্রশংসা না হোক, অন্তত ভুলগুলোও হলেও সেটাও যাতে আপনারা মন খুলে বলেন। হ্যাঁ, এই চর্চার দরকার, আপনাদের প্রয়োজনীয়তা দরকার। প্রতিটা এপিসোডেই আমি বলেছি এ কথা, আজকেও বলছি। যাই হোক, সঙ্গে থাকবেন, 365 দিন ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। Future lights. Future lights. Future lights. Future lights. Future lights.